সম্মানিত শুধু আপনারা জানেন যে আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যত নবী পাঠিয়েছেন, যত রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা তাদের মেসেঞ্জারকে, তার যে মেসেঞ্জার প্রোভাইড করেছিলেন, এই মেসেঞ্জারদেরকে একটি একটি করে মুজিজা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? অনেক মুজিজা দিয়েছেন। কাউকে একটি, কাউকে 3টি 5টি, এক এক নবীকে এক এক ধরনের মুজিজা দেওয়া হতো। মুজিজা হিসেবে ওই জিনিসটা দেওয়া হতো, খুব খেয়াল, গভীর মনোযোগ, যে জিনিসটি ছিল ওই যুগের সমসাময়িক মানুষের আকর্ষণ করতে পারে, যে বিষয়টি ছিল ওই যুগের ভ্যালুয়েবল, গ্রান্টেড। কথা বোঝা যাচ্ছে কিনা? যে বিষয়টি তৎকালীন যুগে সবথেকে গুরুত্বপূর্ণ ছিল, সেই বিষয়টিকে আল্লাহ তাআলা নবীদেরকে কবজাগত করে দিতেন, নবীদেরকে একেবারে মুজিজা হিসেবে পাঠাতেন। যেমন হযরতে দাউদ আলাইহিস সালামের যুগে ছিল সমরাষ্ট্রের একটা যুগ ছিল। কিসের যুগ ছিল? সমরাষ্ট্রের যুগ ছিল। তখন লোহা দিয়ে আপনার অস্ত্র বানানো হতো। এই জন্য হযরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোহার এমন মুজিজা দান করেছিলেন যে লোহা তার হাতে আসলে পরে সেটা পানির মতো নরম হয়ে যেত। এই ছিল তার মুজিজা। কারণ কি? তখন তৎকালীন সময়ে সমরাস্ত্র ছিল, লোহার সমরাস্ত্র ছিল, যার কারণে আল্লাহ তাআলা ওইটাকে মুজিজা বানিয়ে তার হাতে দিয়েছিলেন। এরপরে হযরতে মূসা আলাইহিস সালামের যুগে আপনার ছিল, মূসা আলাইহিস সালামের যুগে সেহের, ম্যাজিক বা জাদুর প্রভাব ছিল। তৎকালীন সময়ে জাদুর এতটাই প্রভাব ছিল যে যারা জাদু জানতো তাদেরকে খুব মূল্যায়ন করা হতো। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে এমন লাঠি মার্কা সাপ দিলেন যে সাপটা সারলে সাপ, ধরলে লাঠি, সারলে সাপ, ধরলে, আল্লাহ ট্রায়াল দিয়েছিলেন কয়েকবার মূসা আলাইহিস সালামকে। সেটাকে ওই জাদুর মতন যা ছিল ওদের কাছে সেইটাকে মুজিজা বানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে কবজাগত করে দিলেন। ইটস ইজি ফর প্রফেট মূসা আলাইহিস সালাম। বন্ধুরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে তিনি কোন জন্মান্ধের চোখে যদি আল্লাহর নামে হাত বুলিয়ে দিতেন, ওই জন্মান্ধের চোখ উন্মেষ হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। যদি কোন মৃত ব্যক্তিকে তিনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জেগে ওঠো, তিনি কি হতেন? জীবিত হয়ে যেতেন। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানটা তৎকালীন সময়ে একটা বিশেষ গুরুত্ব আরোপ করেছিল, যার কারণে আপনি দেখবেন আজকে যারা খ্রিস্টান জগৎ তারা কিন্তু চিকিৎসা বিজ্ঞানে এখনো কিন্তু অনেকে এগিয়ে, ঠিক কিনা? প্রিয় সুধী, যে বিষয়টা বলতেছিলাম, যে যে যুগে যে জিনিসের বেশি প্রভাব ছিল ওই জিনিসটাকে মুজিজা হিসেবে বানিয়ে নবীদের কবজাগত করে দিয়ে, ওই যুগের যোগ্য করে দিয়ে, যুগের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইতেন। আমার আপনার নবীর নাম কি? Muhammadur Rasulullah the Prophet. Muhammad sallallahu alayhi wasallam is the greatest prophet, is the last prophet, is the final messenger of Muslim. হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন তখন সেই যুগে কোন জিনিসটার বেশি প্রভাব ছিল? সেই যুগে যে জিনিসটার বেশি প্রভাব ছিল সেইটার নাম হচ্ছে লিটারেচার বা সাহিত্য। তৎকালীন যুগে ইমরুল কায়েসদের মতন কবিরা, বড় বড় কবিরা যারা ছিল, সেই যুগের লেখা কবিদের কবিতা আজও ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটিতে যারা পিএইচডি করতে যায়, এমফিল করতে যায়, ডক্টরেট করতে যায়, আরবি ভাষার উপরে উচ্চতর ডিগ্রি নিতে যায়, সেই যুগের কবিতাগুলো আজও পড়িয়ে তার উপরে ডিগ্রি দেওয়া হয়। আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন 1450 বছর আগে বা 1500 বছর আগে কি মানের লিটারেচার, কি মানের সাহিত্য ছিল, যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ফাল্গুনী মুখোপাধ্যায়, হ্যাঁ আরো আছে না, তারাও এসে এই যুগে ফেল মেরে গেছে। এমন সাহিত্য সেই যুগে ছিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমকে সেই যুগের এমন শ্রেষ্ঠ সাহিত্য বানিয়ে দিল যে এই কোরআনের সাহিত্যের সামনে তাদের সাহিত্য মিলান হয়ে গেল। আল্লাহু আকবার। কোরআনের সাহিত্যের সামনে সকল কবিদের সাহিত্য মিলান হয়ে গেল। অনেক বড় লম্বা কাহিনী শর্ট করে বলতেছি, সমস্ত কবিরা, সাহিত্যিকরা ঈমান সবাই না আনলেও এক বাক্যে স্বীকার করে নিয়েছিল যে ইটস ইম্পসিবল ফর মি, ইটস ইম্পসিবল ফর আস, উই ক্যান্ট ক্রিয়েট ইট। আমরা কোরআনের মতন করে এরকম উপভোগ করছেন রেনেসাস ডাক টেলিভিশন, প্রযুক্তির সাথে
ইসলামের পথে